গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদের রোজ একই ভিডিও দেখাই, রান্নার ভিডিও, চোখ খুলেই রান্নার ভিডিও দেখাই। তো কি আর করবো, সারাদিনে কি খাই না খাই সেটাই আর কি শেয়ার করি তোমাদের সাথে। তো ব্লগের নিয়মই তো তাই, সারাদিন কি খাচ্ছি, কি করছি, কোথায় যাচ্ছি, এইগুলোই তোমাদের আপডেট দেওয়া। তো চলো বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে তো আর সব কিছু দেখাতে পারি না, তার থেকে সামান্য একটু কিছু তোমাদের দেখাই কি করি না করি। তো চলো বন্ধুরা, দেখো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7:30। তারপরে উঠে একটু গাছে জল দিয়েছি, তারপর ব্রাশ করেছি, ব্রাশ করে তারপরে রান্নাঘরে অনেক টুকিটাকি কাজ ছিল সেগুলো করেছি, তারপরে চা করেছি, চা করে চা খেয়েছি আমি আর পিন্টুদা, তারপর খবর দেখেছি, তারপর ফোন ঘেটেছি, তারপরে গিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 11:15। আর দেখো রান্নাঘরে আজকে করছি হচ্ছে অনুষ্ঠান বাড়ি স্টাইলের পাবদা মাছ। তো আগের দিন পাবদা মাছ এনেছিল পিন্টুদা, তো মাছগুলো বেশ টাটকা ছিল আর বড় বড় ছিল। তারপরে ভাবলাম চলো মাছগুলো দুদিন রাখাই যাবে। তো যাই হোক, সব মাছ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার লাস্টে ধরেছি পাবদা মাছ। ভালো করে মাছগুলো দেখো কড়া কড়া করে ভেজে নিয়েছি। তারপরে গিয়ে মাছগুলো অনেক সময় করে ভেজেছি, জানো তো বন্ধুরা, অনেকটা তেল দিয়ে একটা একটা করে ভেজেছি, কেননা খুব নরম তো মাছগুলো, সেই জন্য যদি ভেঙে যায়। আর একদম দেখো সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওই মাছ ভাজার তেলের মধ্যে। তারপরে একটু আদা কুড়িয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে তারপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পানসা ভাবটা কাটিয়ে নিয়েছি। তারপরে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, পোস্তর মধ্যে সর্ষের মধ্যে একটু চিনি দিলে না খুব টেস্ট হয়। তারপরে দেখো মাছগুলো একটা একটা করে ফেলে দিয়েছি। এইবার খুন্তি দিয়ে একদম নাটাকাটা করবো না, আস্তে আস্তে করে একটু এপিট ওপিট করে দিয়ে দেখো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তারপর একটু ঢেকে রেখেছিলাম, কি সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা, পুরো অনুষ্ঠান বাড়ির পাবদা মাছের ঝাল। খেতে না অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমার মেয়ে, আমার বর খেয়ে বলছে দারুণ হয়েছে। মেয়ে বলছে মাম্মি পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছ খাচ্ছি। আর মাছটা খুব ভালো ছিল, সেই জন্য রান্নাটাও ভালো হয়েছে। তো যাই হোক, বর আর মেয়ে বলে আমার হাতে নাকি জাদু আছে, যেমন তেমন করে করলেই নাকি খুব ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, যেহেতু মাছগুলো নরম, একটা জায়গায় রাখলে ভেঙে যাবে, তাই 2 ভাগে রাখলাম। একটা বাটিতে রাখলাম 4 পিস, আরেকটা বাটিতে রাখলাম 3 পিস। তো চলো বন্ধুরা, তারপরে করব হচ্ছে একটু ফুলকপি আলু ভাজা। আর দেখো পিন্টুদা বাজার থেকে কি নিয়ে এসছে দেখো, কয়দিন ধরে বলছিলাম একটু মূলো, কচি কচি মূলো শাক পেলে নিয়ে এসো। তো আজকে ফাইনালি পেয়ে গেছে মূলো শাক, আর মাছ নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো মূলো শাকটা আগে রেখে নিই, পরে আমি মূলো শাকটা খুলে একটা গামলার মধ্যে রাখবো। তো চলো এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিই। তো বন্ধুরা, আমার ভাতও হয়ে গেছে, ভাত তো উপর দেবো, আর ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেব। তো এই আর কি, আজকের মতো রান্নাবান্না এই হবে, ভাত, ফুলকপি আলু ভাজা আর পাবদা মাছের ঝাল। তো এই দিয়ে এই বেলাটা সেরে নেব। আর রাতে চিন্তা রাতে করা যাবে, রাতে দেখি অনেকগুলো বেগুন পড়ে আছে ফ্রিজে, তো বেগুন ঝাল করতে পারি। আমার বেগুন ঝাল খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আর কি রাতে ভাবছি একটু বেগুন ঝাল করে নেব। আর রাতে না একদম মাছ খেতে ইচ্ছা করে না, 2 ভাগে মাছ ঢেলে রেখেছি। তো ওরা যদি খেতে চায় তো বের করব, তা না হলে আজকে আর বের করব না, থাকবে। তো যাই হোক বন্ধুরা, চলো এখানে ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে, ভাতটা একটু জাল দিয়ে নিলাম। আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, তারপরে ফুলকপিটা ভাজছি, তারপরে এই ফুলকপির মধ্যে আবার আলুটা ঢেলে দেবো। তো একসাথে তারপরে ভেজে নেব। তো এরমভাবে ভাগে ভাগে আর কি আলু ফুলকপি ভাগে ভাগে ভাজলে না, মানে দুটো ভাজাই একদম সুন্দরভাবে ভাজা হয়, আর খেতেও ভালো লাগে। তা না হলে একসাথে দিয়ে দিলে হয় আলু ভাজা হবে না, নয় ফুলকপি ভাজা হবে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমি করি মানে আলুটাকে ভেজে নিই, তারপরে যাই দিয়ে ভাজি না কেন সেটা দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিই, তারপর লাস্টে একসাথে একটু নেড়ে দিই। তো চলো বন্ধুরা, দেখো পিন্টুদা বাজার থেকে এনেছে হচ্ছে কি মাছ এনেছে চলো দেখাই। আর ওই এই মূলো পাতা এনেছে, মানে মূলো শাক। তো মূলো শাকটা রাখলাম, পরে সন্ধেবেলায় ভাজবো টিভি দেখতে দেখতে। আর এখন একটু খুলে রাখবো মূলো শাকটা। তো চলো দেখো, এই যে মাছ এনেছে তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে বড় বড় বাটা মাছ এনেছে। তো এই আর কি। তো ঘরে ফুলকপি নেই, তো 3 পিস বাটা মাছ এনেছে, অনেক বড় বড় বাটা মাছগুলো, মধ্যেখান দিয়ে আরেকটা ফাল দিলে ভালো হতো।
তা এনেছে, ঠিক আছে অল্প করে এনেছে। আর ৩টে হচ্ছে এনেছে তেলাপিয়া মাছ। তো আজকে তো এটা লাগবে না, এটা এখন ভালো করে ধোবো, ধুয়ে তারপর একটু নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এই আর কি। তো যাই হোক, কালকে একটু ভাবছি তাহলে ফুলকপি, আলু, বড়ি দিয়ে একটুখানি বাটা মাছের পাতলা পাতলা ঝোল করা যাবে। আর মেয়ে কি খায়, মেয়ে এখন যদি তেলাপিয়া মাছ ভাজা খায় তো ওকে ভাজা করে দেবো। তো চলো বন্ধুরা, ফুলকপি ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সর্ষে পাতাটা আমি খুলে রাখলাম, এখন বাজবো না, সন্ধ্যেবেলায় বাজবো। চা খেতে খেতে টিফিন মানে টিভি দেখতে দেখতে বাজবো। তো চলো এভাবে রেখে দেবো, এইভাবে রেখে দেবো, সন্ধ্যেবেলা বাজবো। তো বন্ধুরা দেখো পিন্টুদা কি নিয়ে এসছে মেয়ের জন্য। মেয়ে তো খুব বায়না করছিল হানি বেটার কম্বল দেখে। তো এই যে দেখো মেয়ের জন্য নিয়ে এসছে কম্বল। তো এটার দাম নিয়েছে হচ্ছে 480 টাকা। দারুণ হয়েছে বন্ধুরা, কি সফট কম্বলটা, মানে পুরো হানি বেটার মতনই, মানে হানি বেটারটা ছোট আর এটা হচ্ছে বড়, আর এটা একটু মোটা আছে। তো যাই হোক খুব সুন্দর হয়েছে, দেখো কোনো দরকার ছিল না। আজকে পিন্টুদাকে বলেছিলাম একটু কম্বল বের করো, আজকে বলিনি, বলেছিলাম কালকে, যে শীত পড়ে গেছে কম্বলগুলো বের করতে হবে, বক্স কাটের ভেতরে রয়েছে তো, আর একার পক্ষে সম্ভব না। তো পিন্টুদাকে বলেছিলাম দুজনে মিলে ধরে পড়ে বের করব। আর দেখো এই যে নিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে, আমাদের পাড়ার ওই দোকান থেকেই এনেছে, এখান থেকে হানিবেটার কম্বল এনেছে। তো দেখো কত বড়, মানে আমরা 3জনে ভালো করে শুতে পারবো, কম্বলটা এত সুন্দর হয়েছে। তো এই কম্বলগুলো না এসি চালিয়েও শুতে বেশ ভালো লাগে। তো যাই হোক একটা এরকম ঘরে এনে রেখে দেওয়া ভালো। এখন তো আর আমরা কাঁথা টাথা ব্যবহার করি না, এই হালকা শীতে না আবার কম্বলটা, মানে মোটা কম্বলগুলো হালকা শীতে গায়ে দেওয়া যায় না, এরকম পাতলা পাতলা কম্বলগুলো ঠিক আছে, যেহেতু কাঁথা নেই, কাঁথার জন্য এই কম্বলগুলো একদম পারফেক্ট। তো যাই হোক এনেছে পিন্টুদা একটা মেয়ের জন্য। তো পিন্টুদাকে বললাম খুব সুন্দর হয়েছে, আর আমাদের জন্যও তাহলে একটা এনো, তোমার আমার জন্য একটা। আর মেয়ে তো মেয়ের কম্বলে আমাদের শুতেই দেবে না, ও একা শোয়। তো যাই হোক ও কিছুতেই আমাদেরকে নেবে না, আমার আর পিন্টুদার একটা, ওর একটা, ও দুই পাশে মুড়িয়ে একদম রোল করে শুয়ে থাকবে। আর দেখো এই যে হানি বেটার কম্বল, সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি ভোরবেলায় মেয়ে বাথরুমে উঠেছিল, তারপরে দেখি হানি বেটার কম্বল নিয়ে গায়ে দিয়ে শুয়ে আছে। ভাবো ওর হাফ বডি হানি বেটার কম্বল দিয়ে ঢেকে রয়েছে, আর হাফ বডি হচ্ছে আলগা, ভাইয়ের কম্বল নিয়ে শুয়ে আছে। সেই জন্য পিন্টুদাকে বললাম যে মেয়ের জন্য একটা কম্বল এনে দিও। তাই পিন্টুদা দেখো এই কম্বলটা নিয়ে এসছে, খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দুই ছেলে মেয়ের কম্বল। তো যাই হোক হানি বেটাকে এখনো দিইনি, এমনি বাইরে বের করলে দিই। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:45, সন্ধে 6:45 বাজে। আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো একটু মেয়েকে নিয়ে এসছি একটু ডাক্তারখানায়। আর এখানে ডাক্তারখানা মানে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে, বাড়ি গিয়ে বলছি তোমাদের কি হয়েছে। আর এখানে দেখো সবজির দোকানে চলে এসেছি, সবজির দোকানে এসে একটু সবজি কিনবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি। তো সবজি কেনা হয়ে গেছে, টেবিলে রাখলাম, তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম না কিনলাম। আর বাবা অনেকদিন পর চশমাটা পরলাম, চোখটা যেন কেমন যেন লাগছিল। আর হচ্ছে মেয়েকে ডাক্তার দেখালাম, মেয়ের একটু ঠান্ডা লেগেছে, হোমিওপ্যাথিক ডাক্তার দেখালাম। তো অ্যালোপ্যাথিক আমি চট করে ওকে দেখাই না, তো প্রচন্ড মানে একটু ঠান্ডা লেগেছে, হাঁচি দিচ্ছে। আর সেই জন্য আর কি, কেননা সামনে পরীক্ষা, সামনে কি কাল থেকেই মনে হয় পরীক্ষা শুরু। তো যাই হোক সেই জন্য একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, একটু ওষুধ দিল, 2 রকম ওষুধ দিল ডাক্তারবাবু, বললাম যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যেহেতু পরীক্ষা আছে। তো সেই জন্য আর সবজিগুলো তোমাদের দেখাচ্ছি। যে চলো আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করব। আর হচ্ছে আমি যাওয়ার আগে চা টা খেয়ে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা পরে দেখাচ্ছি। তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে চলে আসলাম হাত মুখ ধুয়ে সবজিগুলো নামাতে। তো চলো দেখো কি এনেছি। তো দেখো বিশেষ কিছু সবজি আনিনি, তো 2টো ফুলকপি এনেছি, আর ফুলকপি ডাঁটাগুলো ওই দাদাকে বললাম কেটে বাদ দিয়ে দিন, ভারী হয়ে যাবে। আর হচ্ছে ধনে পাতা নিয়েছি, দেখো অনেকটা ধনে পাতা দিয়েছে, এটা 25 টাকা নিয়েছে, 3 আটির ধনে পাতা 25 টাকা নিয়েছে। তো 10 টাকা করে আটি বলেছিল, তো 5 টাকা আমি বললাম কম করুন তাই। আর বেগুন নিয়েছে 60 টাকা করে কিলো, সাদা বেগুনটা একটু দাম বেশি নেয়। আর 500 নিয়েছি, 500 কতটা হয়েছে জানো, 500রই দাম নিয়েছে। আর টাকা খুচরো মানে হচ্ছিল না, ওনার কাছে ছিল না, তো সেই জন্য একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 11 টাকা নিয়েছে ক্যাপসিকামটা। আর বাঁধাকপিটা নিয়েছে হচ্ছে 29 টাকা, মানে এখন তো কিলো মানে হিসাবে বিক্রি হয়, তো এই আর কি। তো চলো, আর এখানে এনেছি হচ্ছে বাবুজি কেক 2টো, মেয়েকে বললাম কি খাবি, তো মেয়ে কিছু খেতে চাইছে না, তো সেই জন্য 2টো বাবুজি কেক নিলাম। আর এখানে নিলাম হচ্ছে একটু কাঁঠালি কলা,
কলা, তো এই যে 4টে নিলাম, তো 4টে কলা নিল 20 টাকা, আর হচ্ছে 2টো কেক এনেছি। তো এই আর কি। তো চলো আবার রান্নাঘরে যাব, অনেক কাজ আছে। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন করছি হচ্ছে একটু বেগুন ঝাল, আর হচ্ছে করলাম মেয়ের জন্য আলু সিদ্ধ, প্রেসার কুকারে আলু সিদ্ধ করলাম, ডিম সিদ্ধ করলাম, আর বেগুন ঝাল করলাম, আর হচ্ছে মূলো শাক কাটলাম ওখান থেকে এসে। মূলো শাক ওই যে পিন্টুদা সকালবেলায় এনেছিল না মূলো শাক, তো বললাম না ওইগুলো আমি ডাক্তারখানা যাওয়ার আগে বেছে রেখে গেছিলাম। তো এখন কাটলাম, সেটা কুচি কুচি করে কেটে ফ্রিজে প্লাস্টিকে ভরে বাস্কেটে রাখলাম। তারপরে হচ্ছে আমার সবজি যে এনেছি সেখান থেকে একটা ফুলকপি কাটলাম, কেটে একটা টিফিন বক্সে রাখলাম, কেননা কালকে মাছের ঝোল আলু বড়ি দিয়ে ফুলকপির করব, মানে একটা ঝোল টোল যাই হোক করবো। তো এই আর কি। তো চলো, পিন্টু আবার কম্বল বের করেছে, আমি বাড়ি এসে দেখি সে কম্বল বের করেছে বক্স খাটের ভেতর থেকে। তো চলো গ্যাসটা এখন বন্ধ করবো, তো চলো ঘরে যাওয়া যাক। তো চলো হয়ে গেছে আমার বেগুন ঝাল, আর এই যে দেখো পিন্টুদা এই বক্স কাটের ভেতর থেকে একা একা দেখো এই যে কম্বল বের করেছে। কালকে বলছিলাম যে খুব ঠান্ডা লাগছে, তো কম্বল বের করেছে। আর মেয়ের জন্য তো এই কম্বলটা নিয়ে এসছে, তো মেয়ে বলছে আমি এখন এই মোটা কম্বল গায়ে দেবো না, আমি পাতলা কম্বলই গায়ে দেবো। আর দেখো সেই গ্যাস ওভেনটা বের করেছে, এই যে এই যে গ্যাস ওভেন। আর এই যে লাল কম্বলটা হচ্ছে মেয়ের, বলছিলাম না মেয়ের লাল একটা কম্বল আছে, আর এইটা আমার আর পিন্টুদার কম্বল। আরো একটা কম্বল আছে ভেতরে নতুন, তো সেটা তোলা থাকে, লোকজন আসলে আর কি সেটা বের করি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো এখন আমি ঘরে অনেক কাজ আছে, বিছানা ঝাড়বো, মেয়ে পড়ছে, তো মেয়ের আবার পরীক্ষা কাল থেকে, তো সেই জন্য মেয়ে পড়ছে। তো চলো ঘরের বিছানাপাতি ঝেড়ে ঠেড়ে ঘর টর ঝাড়বো, গ্যাস মুছবো, কড়াই মাজবো, তো অনেক কাজ আছে এখনো। আর হচ্ছে আমি এসে একটুখানি চা করে খেয়েছিলাম, যাওয়ার আগে একবার চা খেয়েছি, এসে আবার একটু নেশা লেগেছে, আবার একটু চা খেলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব খুব খুব